আজকে আমি এই দেখো, আজকে আমি রান্না করবো হচ্ছে পিঁপড়ের ডাঁটা। তো এই যে আমি পুঁটি নিয়ে বসে আছি কাটতে। আর এই যে এই ডাঁটাগুলো না, আমি ভালো ভালো পাতা, দুই একটা কচি পাতা নেব, আর হচ্ছে এই ডাঁটাগুলো অল্প নিয়ে নেব। এই যে এরকমভাবে কাটবো। এই ডাঁটা আবার না ঠান্ডা লাগলে পরে সবার ভালো লাগে খেতে। ঠান্ডা লাগলে পরে খেলে পরে সবার উপকার হয়, ঠান্ডা সেরে যায় ইসে শাকে। তো এই যে আমি কচি কচি পাতা কটা নিয়ে নেব। আর এই দেখো, এই কচি কচি পাতা এগুলো সব না দিয়ে দিতে হয়, তারপর টেস্ট আরও লাগে। আর ছোটো ছোটো করে আলু কেটে দিলে পরে সুন্দর লাগে খেতে। বড় কত তাই দেখেছো? তো আমার পিঁপড় শাকগুলো এই যে কাটা হয়ে গেছে। তো এবার আমি কাটবো হচ্ছে আলু। এই যে আলু, এবার এই দুটো আলু নিয়েছি, আলু ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আলুগুলো কেটে নেবো। দুটো আলুই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এইবার আমার হচ্ছে লঙ্কা লাগবে, লঙ্কাগুলো করতে হবে। লঙ্কা আর রসুন তাই লাগবে। রসুনগুলো ছোলা হয়ে গেছে আর লঙ্কাগুলো ফাড়া হয়ে গেছে, বোটা বেলা ফাড়া হয়ে গেছে। চলো এবার আমরা এটা পিঁপড় শাক আর আলুটা ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে নিয়ে আসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রসুনগুলো ছোলা হয়ে গেছে আর লঙ্কাগুলো ফাড়া হয়ে গেছে, বোটা বেলা ফাড়া হয়ে গেছে। চলো এবার আমরা এটা পিঁপড় শাক আর আলুটা ধুয়ে নিয়ে আসি। তো ধুয়ে নিয়ে আসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পিঁপড় শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার